হ্যালো বন্ধুরা, বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব ক্লাস 7-এর কষে দেখি 6.2 এর অঙ্কগুলি। প্রতিটা অঙ্ক খাতা কলমে কষে দেখানো হয়েছে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে। আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো। কষে দেখি 6.2 একের দাগের 1 থেকে 9 পর্যন্ত আমরা মনে মনে হিসাব করি। কোষে দেখি 6.2 এর একের দাগের অঙ্কগুলো চলরাশির যোগ বিয়োগ নির্ণয় করতে হবে। একই চলরাশিযুক্ত পদ প্রথমে খুঁজতে হবে ও একই চলরাশিযুক্ত পদের যোগ ও বিয়োগ নির্ণয় করা যায়। প্রথমেরটা এক্স চলরাশির দুটি পদ আছে। এই দুটি পদের সহগ সংখ্যার যোগফলই হলো এর নির্দিষ্ট উত্তর। দুয়ের দাগেরটা ওয়াই চলরাশির দুটি পদ আছে। এই ওয়াই চলরাশির সংখ্যা সহগের বিয়োগফলই হলো এর নির্দিষ্ট উত্তর। তিনের দাগেরটা প্রদত্ত রাশি আছে -4y প্লাস 7y। এখানে ওয়াই চলরাশির দুটি পদ আছে। এই ওয়াই চলরাশির দুটি সহগ সংখ্যার বিয়োগফলই হলো এর নির্দিষ্ট উত্তর। চারের দাগেরটা প্রদত্ত রাশি আছে -10x -2x। এখানে x চলরাশির দুটি পদেই মাইনাস আছে, তাই মাইনাস সহগযুক্ত পদের যোগ হবে। পাঁচের দাগেরটা প্রদত্ত রাশি আছে 3a প্লাস 4a মাইনাস 2a। এখানে a এর তিনটি পদ আছে, অর্থাৎ প্লাসযুক্ত পদের যোগ হবে, অর্থাৎ 4 আর 3 যোগ হয়ে 7a মাইনাস 2a। 7a থেকে 2a বের করলে হবে 5a। ছয়েরটা প্রদত্ত রাশি আছে -7x -2x প্লাস 5x। এখানে প্রথমে মাইনাস চলরাশিযুক্ত পদের যোগ হয়ে হবে -9x প্লাস 5x পড়ে থাকবে। এবার -9x থেকে +5x বিয়োগ করলে হবে -4x। সাতের দাগেরটা প্রদত্ত রাশি আছে 6p -2p প্লাস 3p। এখন প্লাস চলরাশিযুক্ত পদ 6p প্লাস 3pকে আমরা প্রথমে সাজিয়ে নিলাম, বাকি পড়ে থাকছে -2p। এবার 6p প্লাস 3pর যোগফল হচ্ছে 9p, পড়ে থাকছে -2p। এবার 9p -2p থেকে বিয়োগ করলে হচ্ছে 7p। আটের দাগের প্রদত্ত রাশি আছে 4x² -2x² -3x² প্লাস x²। প্রথমে x²-এর প্লাস সহগগুলোকে সাজিয়ে নিতে হবে। প্লাস সহগ আছে 4x² প্লাস x²। এরপরে মাইনাস সহগগুলো আছে -2x² মাইনাস 3x²। 4x² এর সঙ্গে x² যোগ করলে হচ্ছে 5x²। আবার -2x² এর সঙ্গে -3x² যোগ করলে হচ্ছে -5x²। এবার প্লাস 5x² আর -5x² কেটে গিয়ে হচ্ছে 0। ix-এরটা প্রদত্ত রাশি আছে 5a² -2a² -3a² প্লাস 8a²। এখন প্লাস a²গুলোকে প্রথমে সাজিয়ে নিলাম, অর্থাৎ 5a² প্লাস 8a²। এবার -a²কে সাজিয়ে নিচ্ছি, তাহলে -2a² -3a² পড়ে থাকছে। এবার সমান হবে 5a² আর 8a² যোগ করলে হচ্ছে 13a², আর -2a² -3a² যোগ করলে হচ্ছে -5a²। এখন 13a² থেকে 5a² বিয়োগ করলে হচ্ছে 8a²। x-এরটা প্রদত্ত রাশি আছে 3x² -6x² -2x² x² প্লাস 6x²। এখন x²-এর পজিটিভ সংখ্যাগুলোকে প্রথমে সাজিয়ে নিচ্ছি, তাহলে 3x² প্লাস 6x² প্রথমে। x²-এর মাইনাস পদগুলোকে সাজিয়ে নিলে হবে -6x² -2x² -x²। এবার 3x² আর 6x² যোগ করলে হচ্ছে 9x², আর এপাশে মাইনাস পদগুলিকে যোগ করলে হচ্ছে 9x²। এবার 9x² আর 9x² কেটে গিয়ে হচ্ছে 0। এটাই উত্তর। দুয়ের দাগের এরটা আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স কত হিসাব করি। দুয়ের দাগের এরটা আমার বয়স x বছর, আমার বয়স x বছর,
পল্লবী যেহেতু আমার থেকে 2 বছরের বড়, তাই পল্লবীর বয়স হবে এক্স প্লাস 2 বছর। এক্স প্লাস 2 বছর। এখন দুজনের মোট বয়স হবে, অতএব দুজনের মোট বয়স হবে এক্স প্লাস 2 সমান এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x প্লাস 2। উভয় পক্ষ থেকে 2 কমন নিলে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1 বছর। এটাই উত্তর। বিয়েরটা, আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে। আমি ও মীর দুজনে মোট কতগুলি মালা গেঁথেছি হিসেব করি। বিয়ের দাগেরটা, আমি মালা গেঁথেছি এক্সটি। তাহলে আমার মালা গাঁথার সংখ্যা হচ্ছে এক্সটি। আর মীরা মালা গেঁথেছে 2x প্লাস 6টি। অতএব দুজনে মোট মালা গেঁথেছে, তাহলে এক্স আর 2x প্লাস 6 যোগ হবে। তাহলে দুজনে মালা গেঁথেছে সমান এক্স প্লাস 2x প্লাস 6 সমান 3x প্লাস 6 সমান 3 কমন নিলে তাহলে থাকছে 3 ইন্টু এক্স প্লাস 2t। এটাই উত্তর। সিয়েরটা, রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল, 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসেব করি। সিয়ের দাগেরটা, রাতুল পেয়ারা কিনেছে x টাকার, তাহলে রাতুল পেয়ারা কিনেছে সমান x টাকার। আর রাতুল আপেল কিনেছে x প্লাস 15 টাকার। আর রাতুল শশা কিনেছে সমান 2x প্লাস 3 টাকার। অতএব রাতুল মোট ফল কিনেছে, তাহলে রাতুল মোট ফল কিনেছে, উপরে 3টে যে ফল কেনার টাকা সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ x প্লাস 15 প্লাস 2x প্লাস 3 যোগ হয়ে যাবে। এখন x যুক্ত পদগুলো আলাদা করে লিখে নিচ্ছি। তাহলে x প্লাস 2x প্লাস 15 আর 3 পড়ে থাকছে ওপাশে। এবার x যুক্ত পদগুলো যোগ করলে হচ্ছে 4x, আর 15 আর 3 যোগ করলে হচ্ছে 18। এখন উভয় পক্ষ থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকছে 2 ইন্টু 2x প্লাস 9। রাতুল 2 ইন্টু 2x প্লাস 9 টাকার ফল কিনেছে। এটাই উত্তর। ডিএরটা, গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসেব করি। ডিএর দাগেরটা, ফিরোজ উপস্থিত ছিল x দিন। এখানে ফিরোজ উপস্থিত ছিল সমান x দিন, আর মোহিনী উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন। অতএব মোহিনী বেশি উপস্থিত ছিল, এটা বের করতে হলে 3x প্লাস 13 এখান থেকে x বিয়োগ করতে হবে। তাহলে মোহিনী বেশি উপস্থিত ছিল 3x প্লাস 13 মাইনাস x। এখন x যুক্ত পদ একদিকে নিয়ে আসতে হবে। তাহলে 3x থেকে x বিয়োগ প্লাস 13 সমান 3x থেকে x বিয়োগ করলে হচ্ছে 2x প্লাস 13। তাহলে 2x প্লাস 13 দিন। এটাই উত্তর। এরটা, দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসেব করি। এর দাগেরটা, দীপুদা আজকে কাগজ বিক্রি করেছেন 2x প্লাস 19টি, অর্থাৎ দীপুদা আজকে কাগজ বিক্রি করেছেন
সমান 2x প্লাস 19টি। দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছেন সমান 5x মাইনাস 8টি। অতএব দীপুদা গতকাল বেশি কাগজ বিক্রি করেছেন এটা নির্ণয় করতে হবে। তাহলে দীপুদা গতকাল বেশি কাগজ বিক্রি করেছেন 5x মাইনাস 8 থেকে 2x প্লাস 19 বিয়োগ করতে হবে। তাহলে এটাকে লেখা যায় 5x মাইনাস 8 মাইনাস এখান থেকে 2x প্লাস 19 বিয়োগ করতে হবে। 5x মাইনাস 8 ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে 2x মাইনাস 19 সমান x যুক্ত পদ একদিকে আনতে হবে। তাহলে 5x মাইনাস 2x মাইনাস 8 মাইনাস 19। এখন 5x থেকে 2x বিয়োগ করলে হচ্ছে 3x মাইনাস 8 আর মাইনাস 19 যোগ হয়ে হবে মাইনাস 27। এখন 3x মাইনাস 27 থেকে 3 কমন নিলে হবে 3 ইন্টু x মাইনাস 9। এটা অ্যান্সার। এফেরটা পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসেব করে। এরপর এফেরটা আছে পরেশবাবুর প্রতি মাসে আয় হচ্ছে সমান 8x টাকা। পরেশবাবুর প্রতি মাসে ব্যয় সমান 3x মাইনাস 15 টাকা। তাহলে পরেশবাবুর সঞ্চয় হবে আয় থেকে ব্যয় বিয়োগ। আয় 8x থেকে 3x মাইনাস 15 বিয়োগ করতে হবে। তাহলে সঞ্চয় সমান 8x মাইনাস 3x মাইনাস 15, এটা ব্র্যাকেটের মধ্যে রাখা হলো। এটা সমান 8x মাইনাস ব্র্যাকেট উঠে গেলে মাইনাস মাইনাস গুণ হয়ে হবে প্লাস। তাহলে 3x প্লাস 15 সমান 8x থেকে 3x বিয়োগ করলে হচ্ছে 5x প্লাস 15 পড়ে রইল। 5x প্লাস 15 থেকে 5 কমন গেলে হবে 5 ইন্টু x প্লাস 3 টাকা। এটাই উত্তর। 3 দাগের 1 থেকে 5 পর্যন্ত বীজগণিতিক সংখ্যামালার যোগ করি। 3 দাগের 1-এরটা প্রদত্ত রাশি আছে 3a প্লাস b প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস b সমান ব্র্যাকেটগুলো আমরা সব তুলে দেবো। তাহলে থাকবে 3a প্লাস b প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস b সমান এগুলোকে আমরা বাঁদিকে সাজিয়ে নেব প্রথমে। তাহলে 3a প্লাস 2a প্লাস 5a বাঁদিকে আসবে। এরপর প্লাস বিগুলো ডান দিকে, b প্লাস 4b মাইনাস b। এখন 3a প্লাস 2a আর 5a যোগ করলে হচ্ছে 10a আর বিগুলো হিসেব করলে হচ্ছে 4b। এটাই উত্তর। 2 দাগের প্রদত্ত রাশি আছে 5a মাইনাস 4 প্লাস ব্র্যাকেটে 2a প্লাস 3 প্লাস ব্র্যাকেট 2a মাইনাস 4। এবার এটা সমান ব্র্যাকেট তুলে দিয়ে লেখা হচ্ছে। ব্র্যাকেটের বাইরে যেহেতু প্লাস আছে তাই ব্র্যাকেটের ভিতরের সংখ্যার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এইভাবেই পরপর আমরা ব্র্যাকেট তুলে দিয়ে লিখে দিলাম। এবার এ যুক্ত পদগুলো আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি। তাহলে 5a প্লাস 2a প্লাস 2a সাজিয়ে নিলাম। এবার মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4 ডান দিকে রয়ে গেল। এখন 5a প্লাস 2a প্লাস 2a যোগ করলে হচ্ছে 9a মাইনাস 4 যোগ করলে হচ্ছে মাইনাস 8 প্লাস 3 পড়ে রইল। এটা সমান 9a মাইনাস 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 5। এটাই উত্তর। 3 দাগেরটা প্রদত্ত রাশি আছে 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে প্লাস ব্র্যাকেট শুরু 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7 ব্র্যাকেট ক্লোজ প্লাস 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9 ব্র্যাকেট ক্লোজ। এটা সমান ব্র্যাকেটগুলো তুলে দিয়ে আমরা লিখব। যেহেতু ব্র্যাকেটের বাইরে প্লাস আছে তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না।
এইভাবে আমরা পরপর লিখে দেবো 6a² প্লাস 7a প্লাস 3 প্লাস 9a² মাইনাস 2a প্লাস 7 প্লাস 4a² মাইনাস 2a প্লাস 9। এবার স্কোয়ারের পার্টগুলো প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে 6a² প্লাস 9a² প্লাস 4a²। এরপর এর পার্টগুলো সাজিয়ে নিতে হবে। প্লাস 7a মাইনাস 2a মাইনাস 2a। এবার বাকি সংখ্যাগুলো পড়ে থাকবে প্লাস 3 প্লাস 7 প্লাস 9। এবার স্কোয়ারের পার্টগুলো যোগ করলে হচ্ছে 19a² প্লাস এর পার্টগুলো হিসেব করলে হচ্ছে 7a রেখে মাইনাস 2a যোগ করলে হচ্ছে মাইনাস 4a প্লাস সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে প্লাস 19। এটা সমান 19a² প্লাস 7a থেকে মাইনাস 4a বিয়োগ করলে হচ্ছে মাইনাস 3a প্লাস 3a প্লাস 19 পড়ে রয়েছে। এটাই উত্তর। 4 দাগেরটা প্রদত্ত রাশি আছে 2a² প্লাস 5b² প্লাস 7 ব্র্যাকেট ক্লোজ প্লাস 3a² মাইনাস 2b² প্লাস 6 ব্র্যাকেট ক্লোজ প্লাস 8a² মাইনাস b² প্লাস 9 ব্র্যাকেট ক্লোজ। এটা সমান, যেহেতু ব্র্যাকেটের বাইরে প্লাস আছে ব্র্যাকেট তুলে দিয়ে লিখছি একই রকম। তাহলে 2a² প্লাস 5b² প্লাস 7 প্লাস 3a² মাইনাস 2b² প্লাস 6 প্লাস 8a² মাইনাস b² প্লাস 9 লেখা হলো। এবার a²bগুলোকে প্রথমে সাজিয়ে নিচ্ছি। তাহলে 2a² প্লাস 3a² প্লাস 8a² প্রথমে লিখলাম প্লাস b² এগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে প্লাস 5b² মাইনাস 2b² মাইনাস b²। এবার সংখ্যাগুলো প্লাস 7 প্লাস 6 প্লাস 9 সমান a²bগুলোকে যোগ করলে হচ্ছে 13a² প্লাস 5b² রেখে সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে প্লাস 20। এবার মাইনাস 2b² মাইনাস b² যোগ করলে হচ্ছে মাইনাস 3b²। এটা সমান 13a² রেখে প্লাস 5b² থেকে মাইনাস 3b² বিয়োগ করলে হচ্ছে প্লাস 2b² প্লাস 20 পড়ে রইল। এটাই উত্তর। 5 দাগেরটা প্রদত্ত রাশি আছে 4xy প্লাস 5x প্লাস 7y ব্র্যাকেট ক্লোজ প্লাস মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x ব্র্যাকেট ক্লোজ প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x ব্র্যাকেট ক্লোজ সমান, ব্র্যাকেটগুলো তুলে দিয়ে লেখা হচ্ছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 4xy প্লাস 5x প্লাস 7y প্লাসে মাইনাসে মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x লেখা হলো। প্লাস 4xy মাইনাস 4xy কেটে যাবে। এবার xy এর আরেকটি পদ এখানে 3xy পড়ে আছে, এটা আমরা লিখে দিলাম। এবার x যুক্ত পদগুলো আমরা সাজিয়ে নিচ্ছি। তাহলে 5x মাইনাস 3x প্লাস 2x সাজিয়ে নিলাম। এবার y পদগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি। 7y মাইনাস y মাইনাস 3y সমান 3xy প্লাস 5x রেখে মাইনাস 3x থেকে প্লাস 2x বিয়োগ করলে হচ্ছে মাইনাস x। এবার 7y রেখে মাইনাস y আর মাইনাস 3y যোগ হয়ে হবে মাইনাস 4y সমান 3xy পড়ে থাকবে প্লাস 5x থেকে x বিয়োগ করলে হচ্ছে প্লাস 4x। 7y থেকে 4y বিয়োগ করলে হচ্ছে প্লাস 3y। অ্যান্সার। 4-এর 1 থেকে 6 পর্যন্ত বিয়োগ করি। 4 দাগের 1-এরটা প্রদত্ত রাশি আছে 8x প্লাস 6y মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস 3y সমান হবে, ব্র্যাকেট তুলে দিতে হবে 8x প্লাস 6y। ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে ভিতরের সংখ্যাগুলো গুণ হলে হবে মাইনাস 2x, চিহ্ন পরিবর্তন হয়ে 3y হবে
মাইনাস 3y। এবার এক্স পদগুলো প্রথমের দিকে সাজিয়ে নিতে হবে। তাহলে 8x মাইনাস 2x প্রথমে রাখলাম। এবার ওয়াই পদগুলো, তাহলে 6y আর মাইনাস 3y প্লাস 6y মাইনাস 3y পরে থাকবে। এবার 8x থেকে 2x বিয়োগ করলে হচ্ছে 6x আর 6y থেকে 3y বিয়োগ করলে হচ্ছে প্লাস 3y। এটাই উত্তর। দুয়ের দাগেরটা প্রদত্ত রাশি আছে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে মাইনাস ব্র্যাকেটের মধ্যে m স্কোয়ার মাইনাস 2 সমান ব্র্যাকেটগুলো আমরা তুলে দিচ্ছি মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2। ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাই ভিতরের সংখ্যার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস 2টা হবে প্লাস 2 সমান। এবার m স্কোয়ার আগে হিসেব করে নিতে হবে। তাহলে মাইনাস 3m স্কোয়ার আর মাইনাস m স্কোয়ার এই দুটো হিসেব করলে সহগ সংখ্যার যোগ আর চিহ্ন হবে মাইনাস। তাহলে মাইনাস 4m স্কোয়ার প্লাস 2m পরে থাকবে আর প্লাস টু যোগ হয়ে হবে প্লাস 4। এটা অ্যান্সার। তিনের দাগেরটা প্রদত্ত রাশি আছে 2x প্লাস 3y ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 8x প্লাস 4y প্লাস 7 ব্র্যাকেটের ক্লোজ সমান। এবার ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে। তাহলে 2x প্লাস 3y, এবার ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকায় ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস 8x মাইনাস 4y মাইনাস 7 সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সমান x যুক্ত পদগুলো এবার সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে 2x মাইনাস 8x সাজিয়ে নিলাম। এবার y যুক্ত পদ, তাহলে 3y মাইনাস 4y পরে থাকছে মাইনাস 7। 2x থেকে 8x বিয়োগ করলে হচ্ছে মাইনাস 6x আর প্লাস 3y মাইনাস 4y এটা হিসেব করলে হচ্ছে মাইনাস y পরে থাকছে মাইনাস 7। এটাই অ্যান্সার। চারের দাগেরটা প্রদত্ত রাশি আছে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 মাইনাস 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এবার ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে। তাহলে মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 পড়ে থাকলো আর মাইনাস বাইরে থাকায় এর ভিতরের সংখ্যাগুলো চিহ্ন চেঞ্জ হবে। তাহলে মাইনাস 5a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 এটা হলো চিহ্ন পরিবর্তন হবে। এবার এ স্কোয়ার যুক্ত পদগুলোকে প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে মাইনাস 9a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার প্রথমে লিখলাম আর এ যুক্ত পদ, তাহলে প্লাস 3a মাইনাস 2a এ যুক্ত পদ সাজিয়ে নিলাম আর পরে থাকছে প্লাস 2 প্লাস 1 সমান মাইনাস 9a স্কোয়ার আর মাইনাস 5a স্কোয়ার যোগ হয়ে হবে মাইনাস 14a স্কোয়ার প্লাস 3a থেকে মাইনাস 2a বিয়োগ করলে হচ্ছে প্লাস a আর 2 আর 1 যোগ করলে হচ্ছে প্লাস 3। এটাই অ্যান্সার। পাঁচের দাগের প্রদত্ত রাশি আছে x মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ সমান হবে x ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকায় ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাস 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এটা অ্যান্সার। ছয়ের দাগেরটা প্রদত্ত রাশি আছে 3x স্কোয়ার প্লাস 5xy ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার সমান ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে। তাহলে 3x স্কোয়ার প্লাস 5xy ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকায় ভিতরের সংখ্যাগুলির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস xy মাইনাস 3y স্কোয়ার হবে। এবার এক্স স্কোয়ার পদগুলোকে প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার হবে আর xy পদগুলো সাজালে হবে প্লাস 5xy মাইনাস xy পরে থাকছে মাইনাস 3y স্কোয়ার।
এবার 3x² থেকে 2x² বিয়োগ করলে হচ্ছে x², আর প্লাস 5xy থেকে xy বিয়োগ করলে হচ্ছে প্লাস 4xy, পরে থাকছে 3y²। এটা অ্যান্সার। 5-এর এ থেকে আই পর্যন্ত আমরা সরল করি। 5-এর দাগের এরটা প্রদত্ত রাশি আছে 17x² মাইনাস 3xy² প্লাস 14x² প্লাস 2xy² সমান x² গুলোকে আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি। তাহলে 17x² প্লাস 14x² তাহলে প্লাস 14x² মাইনাস xy² গুলোকে এবার সাজিয়ে নিচ্ছি। তাহলে হবে মাইনাস 3xy² প্লাস 2xy² সমান x²কে হিসেব করলে হচ্ছে 31x², আর xy² এটাকে হিসেব করলে হচ্ছে মাইনাস xy²। এটাই উত্তর। বিয়েরটা প্রদত্ত রাশি আছে মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a সমান বিগুলো প্রথমে সাজালে হবে মাইনাস 5b প্লাস 6b, এগুলো সাজালে হবে প্লাস 18a মাইনাস 2a সমান মাইনাস 5b থেকে প্লাস 6b বিয়োগ করলে হচ্ছে প্লাস b, আর 18a থেকে 2a বিয়োগ করলে হচ্ছে 16a। এটা অ্যান্সার। সি এর দাগেরটা প্রদত্ত রাশি আছে 4m² প্লাস 3n² মাইনাস ব্র্যাকেটের মধ্যে 6m² প্লাস 7n² ব্র্যাকেট ক্লোজ সমান 4m² প্লাস 3n² ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকায় ভিতরের সংখ্যার চিহ্ন চেঞ্জ হবে। তাহলে মাইনাস 6m² মাইনাস 7n² থাকবে সমান m² সাজিয়ে নিলে হবে 4m² মাইনাস 6m², আর n² সাজিয়ে নিলে হবে প্লাস 3n² মাইনাস 7n²। এখন 4m² থেকে 6m² বিয়োগ করলে হচ্ছে মাইনাস 2m², আর 3n² থেকে 7n² বিয়োগ করলে হচ্ছে মাইনাস 4n²। এটা অ্যান্সার। ডিএরটা প্রদত্ত রাশি আছে a মাইনাস বি মাইনাস ব্র্যাকেটে b মাইনাস a সমান a মাইনাস বি মাইনাস ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন b প্লাস a সমান a আর প্লাস a যুক্ত হয়ে হবে 2a, মাইনাস b যুক্ত হয়ে হবে মাইনাস 2b। এটাই অ্যান্সার। এরটা প্রদত্ত রাশি 6p মাইনাস 4q প্লাস 2r ব্র্যাকেট ক্লোজ প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r ব্র্যাকেট ক্লোজ সমান ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p মাইনাস 3q মাইনাস 4r ব্র্যাকেট ক্লোজ প্লাস থাকার জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না সমান পিগুলো আমরা একসঙ্গে সাজিয়ে নিলাম। তাহলে 6p প্লাস 2p প্রথমে, এবার মাইনাস 4q প্লাস 3q সাজিয়ে নিলাম। এবার আরগুলো সাজিয়ে নিতে হবে। তাহলে প্লাস 2r মাইনাস 4r লেখা হলো। এবার 6p আর 2p যোগ, তাহলে 8p মাইনাস 4q থেকে প্লাস 3q বিয়োগ করলে মাইনাস q, আর প্লাস 2r থেকে মাইনাস 4r বিয়োগ করলে হচ্ছে মাইনাস 2r। এটাই অ্যান্সার। এফেরটা প্রদত্ত রাশি আছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ব্র্যাকেটে 2x মাইনাস 3y প্লাস জেড ব্র্যাকেট ক্লোজ সমান, এবার ব্র্যাকেট তুলতে হবে। তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে মাইনাস 2x প্লাস 3y মাইনাস জেড হবে সমান এক্সগুলো সাজিয়ে লিখলে মাইনাস এক্স আর মাইনাস 2x প্রথমে লেখা হলো। এবার প্লাস ওয়াই
এর সঙ্গে প্লাস 3y যোগ হবে, আর প্লাস জেড এর সঙ্গে মাইনাস জেড সাজিয়ে লিখলাম। এবার জেড আর মাইনাস জেড কেটে গেল, তাহলে মাইনাস এক্স থেকে মাইনাস 2x বিয়োগ করলে হচ্ছে মাইনাস 3x, প্লাস ওয়াই থেকে প্লাস ওয়াই এর সঙ্গে প্লাস 3y যোগ করলে হচ্ছে প্লাস 4y। এটাই উত্তর। জেডটা প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ। এবার ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5, কোনো চিহ্নের পরিবর্তন হলো না কারণ প্লাস আছে বলে। এবার এক্স স্কোয়ার পদগুলো প্রথমে সাজাতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার লেখা হলো। এবার এক্স যুক্ত পদ, তাহলে প্লাস 2x মাইনাস 8x, ধ্রুবক রাশি মাইনাস 5 প্লাস 5 পড়ে রইল, মাইনাস 5 প্লাস 5 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার আর প্লাস 3x স্কোয়ার যোগ করলে হচ্ছে 4x স্কোয়ার, আর 2x থেকে মাইনাস 8x বিয়োগ করলে হচ্ছে মাইনাস 6x। এটাই অ্যান্সার। এই জেডটা প্রদত্ত রাশি আছে 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7 ব্র্যাকেট ক্লোজ সমান। এবার ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে, যেহেতু মাইনাস আছে বাইরে, তাহলে 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 মাইনাস ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 সমান এক্স স্কোয়ার সাজিয়ে লিখতে হবে 7x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। এবার এক্সগুলো সাজিয়ে মাইনাস 3x প্লাস 13x, আর ধ্রুবক পদ সাজিয়ে প্লাস 3 প্লাস 7 লেখা হলো। এক্স স্কোয়ার যুক্ত পদের হিসেব করলে হচ্ছে 5x স্কোয়ার, মাইনাস 3x থেকে প্লাস 13x বিয়োগ করলে হচ্ছে প্লাস 10x, 3 আর 7 যোগ করলে হচ্ছে 10। এটা অ্যান্সার। আরেকটা প্রদত্ত রাশি আছে 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3a প্লাস b মাইনাস ab ব্র্যাকেট ক্লোজ প্লাস 2ab মাইনাস b প্লাস a। এবার সমান দিয়ে ব্র্যাকেটগুলো সব তুলে দিতে হবে, তাহলে 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a, চিহ্ন পরিবর্তন, মাইনাস b প্লাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a সমান এ পদগুলো সাজিয়ে লিখতে হবে প্রথমে, তাহলে 6a মাইনাস 3a প্লাস a। এবার বি পদগুলো মাইনাস 2b মাইনাস b মাইনাস b। এবার এবি পদগুলো সাজিয়ে লিখতে হবে, তাহলে মাইনাস ab প্লাস ab প্লাস 2ab পড়ে রইল, প্লাস ab মাইনাস ab কেটে গেল, 6a থেকে 3a বিয়োগ করলে হচ্ছে 3a, তার সঙ্গে a যোগ করলে হচ্ছে 4a, আর মাইনাস 2b থেকে দুটো মাইনাস b বিয়োগ করলে হচ্ছে মাইনাস 4b, পড়ে থাকছে প্লাস 2ab। এটাই অ্যান্সার। 6টা রামুর 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসেব করি দেখি তার কাছে আর কত টাকা আছে। 6এর দাগেরটা প্রদত্ত রাশি আছে 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 ব্র্যাকেট ক্লোজ সমান ব্র্যাকেটগুলো তুলে দিয়ে লিখতে হবে 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাই ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলির চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে, তাহলে মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 12 হবে সমান। এবার এক্স স্কোয়ার পদগুলোকে প্রথমে আলাদা করে লিখতে হবে, তাহলে 13x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার,
আর এক্স যুক্ত পদগুলো আলাদা করে লিখতে হবে। তাহলে প্লাস এক্স প্লাস 3x মাইনাস ধ্রুবক পদ -3 প্লাস 12 পড়ে রইল। এবার 13x² থেকে -4x² বিয়োগ করলে হচ্ছে 9x², আর x প্লাস 3x যোগ করলে হচ্ছে 4x, ধ্রুবক পদের হিসেব করলে হচ্ছে +9। এটাই অ্যান্সার। 7 একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেমি, 2x + 1 সেমি ও 4x - 8 সেমি। ওই ত্রিভুজের পরিসীমা কত তা হিসেব করে দেখি। 7 দাগেরটা প্রদত্ত রাশি আছে x + 4 ব্র্যাকেট প্লাস 2x + 1 ব্র্যাকেটের মধ্যে প্লাস 4x - 8 ব্র্যাকেট ক্লোজ সমান, এবার ব্র্যাকেটগুলো তুলে দিয়ে লিখতে হবে। তাহলে x + 4 প্লাস 2x + 1 প্লাস 4x - 8 সমান x যুক্ত পদগুলো প্রথমে লিখতে হবে। তাহলে x প্লাস 2x প্লাস 4x, এবার ধ্রুবক পদগুলো, তাহলে +4 + 1 - 8, এবার x পদগুলোর হিসেব করলে হচ্ছে সমান 7x, আর ধ্রুবক পদগুলো হিসেব করলে হচ্ছে -3। এটাই অ্যান্সার। 8 দাগেরটা প্রথম পার্টের সঙ্গে কত যোগ করলে এই দ্বিতীয় পার্টটি পাবো হিসাব করি। 8 দাগেরটা প্রদত্ত রাশি আছে -14x² প্লাস 11x -3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেটের মধ্যে -8x² প্লাস 8x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ সমান, এবার ব্র্যাকেট তুলে দিয়ে লিখতে হবে। তাহলে -14x² প্লাস 11x -3, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাই ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে +8x² -8x -1 লেখা যায় সমান x² পদগুলোকে এবারে প্রথমে লিখতে হবে। তাহলে -14x² প্লাস 8x², এবার x যুক্ত পদগুলোকে লিখতে হবে। তাহলে +11x -8x, এবার ধ্রুবক পদগুলি, তাহলে -3 -1 পড়ে রইল। এবার x² পদগুলোর হিসেব করলে হচ্ছে -6x², আর x যুক্ত পদগুলো হিসেব করলে হচ্ছে +3x, আর ধ্রুবক পদগুলো হিসেব করলে হচ্ছে -4। এটা অ্যান্সার। 9টা প্রথম পার্ট থেকে কত বিয়োগ করলে এই দ্বিতীয় পার্টটি পাবো হিসেব করি। 9 দাগেরটা প্রদত্ত রাশি আছে সমান 11x - 7y - 9z ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেটের মধ্যে -7x প্লাস 3y - 5z ব্র্যাকেট ক্লোজ সমান, এবার ব্র্যাকেট তুলে দিয়ে লিখতে হবে। তাহলে -11x - 7y - 9z, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস একই রকম আবার চিহ্ন ভিতরে চেঞ্জ করতে হবে। তাহলে +7x - 3y প্লাস 5z হবে। এবার x যুক্ত পদ প্রথমে লিখতে হবে। তাহলে -11x প্রথমে লিখলাম প্লাস 7x, এবার y যুক্ত পদ -7y - 3y লেখা হলো। এবার z যুক্ত পদ -9z প্লাস 5z লেখা হলো। এবার x যুক্ত পদের হিসেব করলে হচ্ছে -4x, y যুক্ত পদের হিসেব করলে হচ্ছে -10y, z যুক্ত পদের হিসেব করলে হচ্ছে -4z। এটা অ্যান্সার। 10এরটা প্রথম ও দ্বিতীয় পার্টের যোগফল এই তৃতীয় পার্টের থেকে কত বেশি হিসেব করি। 10এর দাগেরটা প্রদত্ত রাশি আছে 3x² প্লাস 4x ব্র্যাকেট ক্লোজ প্লাস 5x² - x ব্র্যাকেট ক্লোজ সমান, ব্র্যাকেট তুলে দিয়ে লিখতে হবে। তাহলে 3x² প্লাস 4x প্লাস 5x² - x প্লাস থাকার জন্য চিহ্নের পরিবর্তন হলো না। এবার x² পদগুলো প্রথমে লিখে নেওয়া হলো। তাহলে 3x² প্লাস 5x² আর
এক্স যুক্ত পদগুলো এরপরে, তাহলে 4x - x। এবার এক্স স্কোয়ার যুক্ত পদের হিসেব করলে হচ্ছে 8x², আর এক্স যুক্ত পদের হিসেব করলে হচ্ছে +3x। এটাই অ্যান্সার। 11টা প্রথম ও দ্বিতীয় পাঠের যোগফল থেকে তৃতীয় এবং চতুর্থ পাঠের যোগফল বিয়োগ করতে হবে। 11 দাগেরটা প্রদত্ত রাশি আছে 5 + 9x ব্র্যাকেট ক্লোজ প্লাস 6 - 7x প্লাস 4x² ব্র্যাকেট ক্লোজ সমান ব্র্যাকেট তুলে দিয়ে লিখতে হবে। তাহলে 5 + 9x প্লাস 6 - 7x প্লাস 4x² সমান ধ্রুবক পদ প্রথমে লিখে নিচ্ছি। তাহলে 5 + 6 প্লাস x যুক্ত পদ 9x - 7x প্লাস 4x²। 5 আর 6 যোগ করলে 11, 9x থেকে 7x বিয়োগ করলে হচ্ছে 2x, 4x² পড়ে রইল। এবার দ্বিতীয় রাশি আছে x² - 9x ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেটের মধ্যে -2x² প্লাস 3x প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ সমান একই রকম ব্র্যাকেট তুলে দিয়ে লিখতে হবে। তাহলে x² - 9x প্লাসে মাইনাসে -2x² প্লাস 3x প্লাস 5 সমান x²গুলো আগে, তাহলে x² - 2x²। এবার x যুক্ত পদ, তাহলে -9x প্লাস 3x প্লাস 5 পড়ে রইল। x² এর হিসেব করলে হচ্ছে -x², আর x যুক্ত পদের হিসেব করলে হচ্ছে -6x প্লাস 5 পড়ে রইল। এবার দুটি রাশির বিয়োগফল, তাহলে 11 প্লাস 2x প্লাস 4x² এখান থেকে বিয়োগ করতে হবে -x² - 6x প্লাস 5। এবার ব্র্যাকেট তুলে দিয়ে হিসেব করতে হবে। তাহলে 11 প্লাস 2x প্লাস 4x² মাইনাস ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন, মাইনাসে মাইনাসে প্লাস x² প্লাস 6x -5। এবার ধ্রুবক পদ লেখা হলো 11 - 5 প্লাস x যুক্ত পদ 2x প্লাস 6x প্লাস x² যুক্ত পদ প্লাস 4x² প্লাস x²। এবার ধ্রুবক পদের হিসেব করলে হচ্ছে +6, আর x-এর হিসেব করলে হচ্ছে +8x, আর x² এর হিসেব করলে হচ্ছে +5x²। এটা অ্যান্সার। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো।